আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালোই আছি। তাই তার একটা ভিডিও শুরু হয়ে দিলাম। আর বাইরে তো মনে হয় যে ঝড় শুরু হয়েছে, এই রুমে একবারে বাতাস, চায়ের ওদিক দিয়ে জম্মের বাতাস। তো যাই হোক ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা দেখার শুরুতেই যারা মোর ভিডিওটা নতুন দেখবেন তারা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার শুরুতেই কিন্তু লগে লগে একটা ওই যে আঙ্গুল দিয়ে খোসা দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আর এরপর ফুল ভিডিওটা দেখিয়া এরপর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাইবেন। তো এই হচ্ছে মোর কথা। তো মুই তো এই যে ঘরটার তো ঝাড়া মোছা টোছা হয়ে গেছে, হ্যাঁ এই যে দেখেন বাতাস জম্মের বাতাস এর লেগে ওই যে চেপা চাপার মধ্যে যদি ধুলাবালি থাহে টায় হ্যাঁ কিন্তু ওই যে বাইরে থেও টুহার টুয়েত মোর জীবনটা যায় এই অবস্থা। আর দেখেন এই যে বাতাসে চাদর মাদর সব কিছু উড়াই মুড়াই হালাই এরম অবস্থা। বারান্দার দরজা মরজা তো লাগাই থুইছি। তো হ্যাঁ পর তো মুই ভিডিও সকালের পর থেকে আর হরি নেয়। এখন এই যে ইফতারিটা রেডি করলাম। তাইজগো তো আবার এই যে শরবতগুলো আইছি। তাইজগো সারাদিন ইফতারিতে কী হরলাম কী কী আছে সবগুলি আপনাগুলোকে শেয়ার করবো। আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন। তো প্রত্যেক দিনের না নেন কিন্তু সেই একই ওই যে আলুর চপ, তারপরে বেগুনি মেগুনি আবি যাবি সবই দেখা যায় আছে প্রত্যেক দিন যেরকম বানাই। আর সূর্যরা তো প্রায় কিন্তু এই যে ডোবা ডোবা অবস্থা, সেটা আপনাগুলোকে একটু শেয়ার করলাম, কারণ দূর থেকে দেখা যায় না, এলে একটু টাইম নিয়ে বড় হয়ে দেখাইলাম। তো এই যে টাইম প্রায় কিন্তু ইয়াত লাগছে। আর মুই তো সব ইফতার এনে রেডি হয়ে থুইছি। আর ওই যে আগের ওই যে ভাত রয়েছে কতটি, তো তারাবি নামাজ পড়ে এইবার দেখা যায় ওই যে পান্তা ভাত থাকলে ওইটা খাই হেলাই মুই মাইয়াই বড় মাইয়াই। আর আপনাকে ভাইয়াই ওই যে ভাত যে রান্ধি হেন দে কটা গরম ভাত হে খায়। মোর এই রান্নাঘর কিন্তু এককালে যে ধোয়া মোছা টোচা শেষ, ইফতারি বানাই টানাই এককালে মুছি রুচি হালাইছি। তো এতে ইফতারি করছি টরছি, এটা তো আপনাগুলোকে শেয়ারই হলাম। পরে এই যে তারাবি নামাজটা পড়ছি, তারাবি নামাজটা পড়িয়া তাই মাগরিবের আগে আগে ওই যে আপনাকে ভাইয়া হে আবার আওয়ার সময় যে মোরে ফোন দিলে কয় নিচে আও কয়টা মাছ লইয়ে যাই, অনেক দিন ধরে মাছ টাছ খাওয়া হয় না। তো ছোটো মাইয়ে খাইবে পাঙ্গাস মাছ, আর সব মাছেরই তো দাম, যদি কম দামের হইতো তাও তো একটা কথা, কিন্তু দামের লাগিয়ে তো বড় কোনো মাছ আনন যায় না। তাই ওই যে চাউল আনলাম, তারপরে যে ছোলা আনছি, বেসন আনছি অল্প অল্প করিয়া, ওই যে মরিচের গুঁড়ো আনলে না, ট্যাঙা আনছি, তারপর তেল আনছি, মুড়ি আনছি, ওই যে খেজুর আনছি, তারপরে বুরিন্দা আনছি। তো এগুলো টুকটাক জিনিসপত্র আনছি রামনেগুলাকে এই যে দেখাইলাম। আর এই যে মাছ আনছি, একটু আনছি ওই যে রুই মাছ, আর ওই যে ছোটো মাছ, আর ছোটো একটু পাঙ্গাস মাছ আনছি, ওই যে ছোটো মাইয়া খাইতে চাইছে। তো মাছ টাছ কুটি মুটি হয়ে পড়তো দেখা যায় রাইতে একটু হুইছি, হুইয়ে রেস্ট টেস্ট নিয়ে আনাই যে উঠলাম, উঠতে যে তাহাজ্জুদের নামাজটা পড়লাম। আর আপনাকে ভাইয়া নামাজ পড়ে, বড় মাইয়া হেও নামাজ পড়ে। তো মুই যে হাত জোড়াইতে ভাতটা রাঁধতে থুললাম আইজগো, আইজের দেরি হরি নেই। আর হের লোক আলু সেদ্ধ দিয়ে দিলাম, কই আলু ভর্তা, আর ওই যে মাছ আনছে অনেকদিন পরে যে বড় মাছ দিয়ে ভাত খাইলাম, মনে করেন পেট ভরিয়া। অনেকদিন ধরে বড় মাছ খাওয়া হয় না, আনা হয় না, টাকা পয়সা নাই, তাহলে দেখা যায় কি দিয়ে আনমু। তো যখন আপনাকে ভাইয়ে টাকা টোয়া পায় তখন তো দেখা যায় একটু বাজার ঘাট করা হয়। তো আল্লাহ যা খাওয়া এটাই শুক্রিয়া, শুকুর আলহামদুলিল্লাহ। আর এনে মুই যে ছোলাটা ভিজেই থুইছি। এদিকে যে ছোটো মাইয়ে হয়ে রয়েছে, হে তো প্রত্যেক দিনই ওঠে, কিন্তু আজ বুঝে না ওঠে, হেলে আর উড়ো মুনা। তো বড় মাইয়ার নামাজ পড়া শেষ, তরে কইলাম যে আও আইয়ে হে পরে ওই যে আলুটা বর্তমান নামু। আর ওই যে আজ হারা দিনই বাতাসের জ্বালায় দেখা যায় জালনা কপাট কিছু খুললে রাখুন যায় না, আটকাইয়ে রাখা লাগে। তো মুই তো এই যে ভাতের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আর এনে যে কাঁচামরিচ পেঁয়াজটা ভালো একাল কসলাই এই যে মিশিয়ে হেলাইছি। আর আলুটা ওই যে এখন কসলাই মিশামু। তো ভাতের মধ্যে আলু দিলে সুন্দর আলুটা একাল সেদ্ধ হয়ে যায়, দেখেন এই যে পিজ্জা একাল নরম হয়ে গেছে। আর মুই এই যে একটা কাঁচামরিচ লইছি চাইছি আজকে বাইর দেখামু। তো এরপর এখন আলুটা ভালো করে একাল কসলাই মশলাই ভর্তরে লমু। আর আপনাকে ভাইয়ে হে আবার ওই যে আজকে আলু ভর্তাটা যে কাঁচামরিচ দিয়ে বানাইছে পছন্দ হচ্ছে। আর এই যে মাছ টমেটো দিয়ে রাঁধছিলাম, হাত জোড়াইতে আপনাকে ভাইয়ে এক পিস খাইছে মাছ, একটু এক পিস বেশি দিলাম, কারণ হিসাবের মাছ হিসাব করে তো দেখা যায় কয়দিন খামু কি এর হিসাব করে থোয়া লাগে। তা মুই কিন্তু এই যে আলুটা কিন্তু আচ্ছা মতো দেখেন যে কসলাই আর কোনো কিছুই নাই, একালে সর্ষের তেল দিয়ে বর্তমানে হেলাইছি। তাই না ভাতটাও এই যে বাইরে লইলাম।
আর ওই যে আলু ভর্তা আর আজকে মাছ দিয়ে হয়েছে সেহেরি। তো অনেকদিন পর তো এই যে বড় মাছ দিয়ে ভাত খাইলাম। আর মুই তো কাঁচামরিচ লগে একটা লইছি। তা আপনাকে ভাইয়ে কয় যে আলু ভর্তাটা অনেক স্বাদ হয়েছে। কারণ আইজের শুকনো মরিচ দিয়ে হরি নেই, কিন্তু শুকনো মরিচ ধরলেও কিন্তু ভালো লাগে। একটু জাল জাল হরিয়া করলে আরও বেশি ভালো লাগে। তো বেশি জাল দিনে, কারণ রোজার দিনে জাল মাল খাইয়ে আবার দেখা যায় সারাদিন বহে বেতায় আর টেকতে আর মুনা। এর লিগে দেখা যায় জাল একটু কমাইয়েই দিছি। তা আপনাকে ভাইয়ে হের এখনও নামাজ শেষ হয় নাই। তাই হ্যাঁ তো খাইতে সময় লাগে না। তো মুই একটু মোর খাইতে একটু দেরি হয়ে দেখি মুই আগেই বইছি, মুই খাওয়া শুরু করি। আর হে আইয়া ওই তাড়াতাড়ি খাইবে আনে। এবার তো মগো মাতারি গো তো খাইয়ে কাম তো থাহেই গুছেন গাছেন না। তাইলে মুই আগেই শুরু করে দিলাম। তো আজকে সেহেরির খাওয়ান তো আপনাকে লগে শেয়ার হলাম। সারাদিনে কী হলাম সেটাও আপনাকে লগে শেয়ার হলাম। আর আজকে অনেকদিন পর তো যে মাছ কিনে আনছি এটাও দেখাইলাম। তো এই যে এখন মাছ দিয়ে ভাত খামু। তাই আজকে ভিডিওটা সবাই ভালো লাগলে কমেন্ট করে জানাইয়েন। আল্লাহ হাফেজ।